देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा नैवेद्यदानेन यज्ञतीर्थव्रतादिभिः। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे एतटाई सन्तुष्ट हन अन्य किछु यज्ञ दान तपस्या व्रतते एतटा सन्तुष्ट हन ना। तो आज के गीता पाठ भागवत गीता तृतीय अध्याय सप्तदश श्लोक। जस्सात्मरतिरेव साध्यात्म तृप्तश्च मानव आत्मन्नेव च सन्तुष्ट तस्य कार्यं न विद्यते। जे व्यक्ति आत्माय रमण करें आत्मातेই तृप्त आत्मज्ञानी तार कोनो कर्तव्य नहीं। আমরা আলোচনা করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ। ভগবান বোঝাচ্ছেন সর্বস্তরে আমাদের কর্ম করতেই হবে। কর্ম না করলে আমরা কর্মফল থেকে মুক্ত হব না, কর্মের বন্ধন থেকে মুক্ত হব না এবং আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো না। কর্ম আমাদের করতেই হবে। তাই তিনি সিদ্ধান্ত দিয়েছেন কেবলমাত্র ভগবানের উদ্দেশ্যে কর্ম করো। কর্ম তিন প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম হচ্ছে সকাম কর্ম যা স্বর্গে নিয়ে যাবে, বিকর্ম হচ্ছে পাপ কর্ম নরক গতি, এবং অকর্ম হচ্ছে ভগবানের সেবা। তো ভগবানের সেবায়ও প্রচুর পরিমাণে কর্ম করতে হবে। তো ভগবান বুঝিয়েছেন, তো আজকের এবং ভগবান বুঝিয়েছেন কর্মসহ তোমাদের সৃষ্টি করেছি, যজ্ঞ সহ। যজ্ঞ করবে, যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, অন্ন হলে খেয়ে বাঁচবে। তাই কর্ম করতে হবে। তো আজকের শ্লোকে বলছেন যিনি আত্মারাম, যার কোনো কর্মের প্রয়োজন নেই, যিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না, তার কোনো প্রকার কর্ম না করলেও চলে। কিন্তু আমরা দেখি যারা আত্মারাম ব্যক্তি তারাও কর্ম করছেন। তারা কেন কর্ম করছেন না? কর্ম না করে কোনো পরিস্থিতিতে থাকা যায় না। তাই আত্মারামরা কর্ম করছেন। যেরকম আমরা দেখি আমাদের গুরুদেব, তার মাত্র ৭৫,০০০ শিষ্য আছে। তার তো কর্ম না করলেই হয়, শিষ্যরাই তাকে ভরণ পোষণ দেবেন। কিন্তু তিনিও কর্ম করছেন দিন রাত, ভোর ৪টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কর্ম করছেন। তা আত্মারাম হওয়া সত্ত্বেও তাকে কর্ম করতে হয়, তার আলোচনা কালকে।